একে অপদ্দিত অনুপগত উপস্থিতি স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মদেবে অনুপগত উপস্থিতি স্বয়ং সংহারকর্তা দেবকুলপানি প্রভুদয় অধম বলে কোটি কোটি প্রণিপাতে করে বা গ্রহণ কাউকে প্রভুদয় কিবা কার্য অজময় করিম সাধন ওথা ওথা ভক্ত বলি সন্তুষ্ট আমি তোমার ভক্তি কোয়া রাখিব পারিবানে আমার এটি অনুরোধ অনুরোধে অনুরোধে এই বলি অনুরোধে অনুরোধে দহয় প্রভু করে যদি আধে কাপুনি দুহে যদি হাত দিন এই বলির বাবে নত হিরময় করিম গ্রহণ তেন্তে শুনাব আমার আদেশ পালে জগতৰ কল্যাণৰ হেতু তোমাৰ হাতত বন্দী থকা সকলো দেৱতা অবিলম্বে তুমি মুক্তি দিয়া হে প্রভু আপনি মোর দেবর দেবতা দেবতার দেবতার মুক্তির পরিবর্তে কি আজ্ঞা করিব তাকে বয় নত ফিরে করিম গ্রহণ হিন্দু প্রভু সেই ব্যক্তিহন্তা দেবতার মুক্তি নহব কদাপি বলি কিয় তুমি কৰিছা যাৰ দ্বাৰা এই বিশ্ব ব্ৰহ্মাণ্ডৰ হৈছে সৃজন তেনেহেন সৃষ্টিকৰ্তা ব্ৰহ্মদেৱৰ আদেশক তুমি কৰিছা অৱজ্ঞা শুনা বলি সংহাৰকৰ্তা ৰুদ্ৰময় কৰিছো আদেশ মুক্তি দিয়া দেবতা মণ্ডলী হে প্রভু দেব ভোলানাথ কাতরে মই গরিষ্ঠ প্রার্থনা এই দাসর প্রতি সদয় হই সেই পিতৃহন্তা দেবতার মুক্তির কথা লোকবধ নাই বলি ভিখণ্ডে প্রতিজ্ঞা সুপালি বই পিতৃহন্তা দেবতাক মুক্তি বই নিদিম কদাপি বলি সামান্য দানৱ হৈ এই কালৰূপী ৰুদ্ৰকো কৰিছ অৱজ্ঞা যাৰ কথা খ্যাতে সৃষ্টি হয় বিশ্বতে সহস্ৰ প্ৰলয় তেনেজনৰ আদেশক অৱজ্ঞা কৰি কুখ্যাতি তই ৰাখিলি ধৰাতে আহ্বান কৰিলি তই আপোন সংকট শুন অধম দৈত্য তুলি ললোৱেই বিখানে বৃখলে আজি তোকে নিক্ষেপ কৰি বলি হাৰি নাম লৈ উদ্ধাৰ কৰিম দেৱতা সমাজক হে প্রভু ভোলানাথ একান্তই যদিকে পাঞ্চা করে রন এবে বয়ু হলো অগ্রকরে মাত্র ক্ষমিবতা হগে নিষ্ভিত্র বলে এস্তন্তে সমরত দেখাতুর বীরত্বর সাকি বিষ্ণুবে শিব রূপী
বিস্ময় নবু হরি হরাত মনে নবু হরি হরাত মনে নবু হরি হরাত মনে শান্ত হোক মহাদেব, শান্ত হওয়া বলে অকারণ সৃষ্টির বুকুত নকরিবা প্রলয়র ঘোষণা। প্রভু হে প্রভু নারায়ণ, অধর্মর হত সহস্র প্রতিপাত প্রভু করিবা গ্রহণ। আজীবন আজীবন দিনে রাত্রি যাকে বই করিয়াছিল আরাধনা, দেও আজি উপস্থিতেই বলির সন্মুখত ধৈর্য ধৈর্য হল আজি এই বলির দানবিজন, পূর্ণ হল আজি মোর কামনা বদর। হে প্রভু, হে প্রভু নারায়ণ, স্থান দিয়ে তোমার শরণ কমলতে নমো নমো নারায়ণ। অগতির গতি তোমার শরণে প্রভু করিছো প্রণতি। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর, সরাসর জগতর তুমি হে ঈশ্বর। ওঠা বলি বলি প্রভু, তুমি মোর পরম ভক্ত, পরম বৈষ্ণব তুমি মোর। গতিকে আমার বাক্য রক্ষা কৰি মুক্তি দিয়া তুমি দেৱতা সমাজ। হে প্রভু, হে প্রভু নারায়ণ, এ দাসৰ প্ৰতি সদয় হৈ সেই দেৱতাৰ মুক্তিৰ কথা নকবতো দায়। ভীষণ ভীষণ প্ৰতিজ্ঞা আছো পালে মই সেই পিতৃসন্ত দেৱতাক মুক্তি ভয় নিদিম কদাপি। কি কলা বলি? তুমি দেৱতাক মুক্তি নিদিয়া? অৰ্ধ স্বৰ্গ দি দিয়া পৰ্যন্ত নোৱাৰিম মুক্তি দিব সেই দেৱতা সমাজক। তুমি সীমা উলংঘন কৰিছা বলি। জগতত এনে এজন ভক্ত নাই আমাৰ, যি আমাৰ বাক্য কৰে উলংঘন। আৰু তুমি তুমি মোৰ পৰম ভক্ত হৈ মোৰ আদেশক তুমি কৰিছা অৱজ্ঞা। হে অন্তৰ্যামী দেৱতাৰায়ণ, কব জানো লাগিব মোৰ অন্তৰৰ কথা বলি। এক এক পিতৃৰ ঔৰসে জন্ম দেৱতাৰ বিতাৰক তেনেস্থলত সেই দেৱতাই আমাক বাৰে বাৰে কৰে উপহাস। হীন বুলি, নেচি বুলি, অদক্ষ বৰ্বৰ বুলি আমাকে বাৰে 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 করে উপহাস। প্রভু, একান্তই যদি সে নাই আবার এই স্বর্গত দুটা খোঁজাই খোঁজাই হও যদি আমি এই বিশ্বর দলিত তেন্তে প্রভু দর্শন শক্রহানি শেষ করা বলির দানবী জীবনে লুপ্ত করা এই দানব মুখে জগতের পড়া। শান্ত হওয়া বলি। সে মোর ভক্ত প্রাণধন,
যুক্তিপূৰ্ণ মন্তব্য তোমাৰ। উঠা উঠা পুত্ৰ, নকৰিবা তুমি মনত বেজাৰ। পত্য বলিব করিলে সম্বোধন প্রভু নারায়ণ কিয় চালনা কৰিছা দাসকে? কিয় প্রভু কিয়? হে মহেশ্বৰ, অকস্মাতে প্ৰকাশ হ'ল ৰহস্য গোপন। দিয়ক দিয়ক উপায় কি কৰা যায়? হে প্রভু, ভক্তর মনোবাঞ্ছা অনতি পলমে পূরণ করো। হে প্রভু, দক্ষিণী গোপন ককবর জন্ম রহস্য। শুনা বলি, প্রভু তুমি মোৰে পুত্ৰ আৰু আপুনি মই তোমাৰ মাতৃ। মাতৃ আপনি মোর মাতৃ, কিন্তু আপনি যে পরম ব্রহ্ম পুরুষে তেনে স্থলতে কেনেকৈ সম্ভৱ প্ৰভু? তেনে স্থলতে কেনেকৈ সম্ভৱ? প্ৰভু কিয় চালনা কৰিছে প্ৰভু? কিয়? শুনা বলি, চিত্ৰকূট বনত তোমাৰ পিতৃ বিৰোচনে আমাৰ এই দৰ্শনৰ বাবে সহস্ৰ বছৰ তপস্যাত মগ্ন আছে, আৰু তেওঁ আমি তপস্যাত সন্তুষ্ট হৈ দিলো দৰ্শন। তোমাৰ পিতৃ বিৰোচনে আমাৰ দৰে 32 অলংকাৰ যুক্ত এগৰাকী সুন্দৰী কন্যাক পত্নী ৰূপে প্ৰাৰ্থনা কৰি, আৰু আমি নিজ হাতৰে পাত কংগন দি কলো। কি ক'লে প্ৰভু? সেই কংগন তেওঁ যাকেই পিন্ধাব তেওঁ এই আকাংক্ষিত কন্যালৈ ৰূপান্তৰিত হ'ব, আৰু সেই কন্যাই তেওঁৰ পত্নী হ'ব। কিন্তু তৎমুহূৰ্ততে তোমাৰ পিতৃ বিৰোচনে সেই কংগন আমাৰ হাততে পিন্ধাই দিলে। সত্যপাশে আবদ্ধ হৈ আমি এই বিৰোচনৰ পত্নী হলো। কিছু বছৰ বিৰোচনৰ সৈতে বাস কৰাৰ পাছত আমাক বৈকুণ্ঠত নাপাই ব্ৰহ্মাদেৱ আমাৰ চাপিলো। তাৰ পাছত কি হ'ল? ব্ৰহ্মাদেৱে তোমাক কব বলি ধ্যান যোগে জানিব পাৰি শ্ৰীহৰি বিৰোচনৰ পত্নী ৰূপে কৰিছিল নিবাস। ভোলানাথৰ সৈতে আমি দুয়ো যথাস্থানত হলো উপস্থিত। বিৰোচনৰ পত্নী ৰূপে অন্ন দিয়াৰ সুযোগতে আমি হাতৰ খাৰু উলিয়াই আনিলো, আৰু তৎমুহূৰ্তত শ্ৰীহৰিয়ে নিজৰ ৰূপ কৰিলে ধাৰণ। কিন্তু সেই সময়ত শ্ৰীহৰি আছিল অন্তঃসত্ত্বা, আৰু যাৰ গৰ্ভত স্থিতি লৈছিলা তুমি। তাৰ পাছত তুমি ভোলানাথৰ মুখেৰে
শুনা কবি কি ভোলানাথ অস্থির হয়ে পড়েছে শুনি বলে মোর জন্ম রহস্য কওকে শুনা বলি প্রভু উপায় অন্তর হই আমি ভগবন্তর বাহু ফালি তোমাকে করিল বাহির বাহুর পরা জন্মর বাবে তোমার নাম বলি আমি এই করিল প্রদান আপনি প্রভু গতিকে বলি প্রভু শ্রী হরি তোমার মাতৃভূমি কলে অত্যুক্তি করা নহব নিশ্চয়। হে প্রভু দয়া বই পূর্ণ পূর্ণ রাজবর কেমন আমার পূর্ণ রাজবর কেমন আমার মোতে ভগতি করি তোমার স্বহে জগৎ পাখি নাগিনর যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্নর হতলতি সোহাই কেড়ে ধরে আজি মাতৃপুত্র ক্ষতিসে মিলন বিশ্বর অস্তিত্ব এই দানবরাজ বলির মাতৃ আজি স্বয়ং দেবনারায়ণ স্বয়ং দেবনারায়ণ দুরন যাই ওঠা বলি পরম সন্তুষ্ট আমি ভক্তিত্ব শুনা বলি প্রভু তুমি যে অমরাবতীর বাবে কৰিছা আকাংক্ষা তাতকৈ বিশাল অমরাবতীপুর তোমার কারণে আমি কৰিম নির্মাণ প্রভু তুমি মাত্র আমার বাক্য পালি প্রভু। মুক্তি দিয়া দেবতা সমাজ আৰু ত্যাগ কৰি অমরাবতীপুর গমন কৰা তুমি আপোন ৰাজ্যলৈ ভাল প্রভু আপনার গাখীৰ গতকে এই মুহূর্ততে মুক্ত কৰি দিম বৈখে দেবতা সমাজ সেনাপতি ময়দানক অনেকর অপেক্ষা দানব যোৱা ইন্দৰ সহিত সকলো দেৱতাক মুক্ত কৰি দিয়া এই মুহূৰ্ততে দেবতার মুক্তি অ যোৱা ফল দানবরাজ হে সৃষ্টিকৰ হে মহেশ্বৰ বলি হে প্ৰভু দেৱনাৰায়ণ বলি আপোনাক সবৰ আজ্ঞা শিৰোগত কৰি মুক্ত কৰি দিল বৈ দেৱতা সমাজ কিন্তু যাবৰ সময় এটাই মাথবোৰ কামনা মনৰ থাকেছে
থাকেছেন চিরদিন মতি সদায় হাপুদা খবৰ শৰণ কবলত। তথাস্তু। বয় আহিছো প্ৰভু। দেব না